প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় 5 অনুভূতি ও প্রয়োজনের কথা বলি। এখান থেকে 116 পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 116 পৃষ্ঠায় ছক আছে, লক্ষ্য করো। দৈনন্দিন জীবনে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চার রেকর্ড। এখানে প্রথমে আছে তারিখ, এরপরে কলমে আছে কোন ব্যক্তির সাথে, তারপরে আছে কোন পরিস্থিতিতে, এরপরে চর্চা করতে পেরেছি হ্যাঁ বা না, এবং সর্বশেষ ডানের কলমে আছে চর্চা করতে আমার কেমন লেগেছে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। তারিখ 5/7/2024, ব্যক্তি বড় বোন, কোন পরিস্থিতিতে, আমার ঘরে প্রবেশের সময়, চর্চা করতে পেরেছি হ্যাঁ, কেমন লেগেছে, ভালো লেগেছে। সাত 7/2024, কোন ব্যক্তির সাথে, খেলার সাথী, কোন পরিস্থিতিতে, খেলার সময়, চর্চা করতে পেরেছি হ্যাঁ, চর্চা করে কেমন লেগেছে, ভালো লেগেছে। 9/7/2024, প্রতিবেশী, কোন পরিস্থিতিতে, কুশল বিনিময়ের সময়, চর্চা করতে পেরেছি হ্যাঁ, চর্চা করে কেমন লেগেছে, ভালো লেগেছে। এই ছিল এই ছকের সমাধান। সেশনগুলোতে অংশগ্রহণ করে সফলভাবে অনুভূতি ও প্রয়োজনের কথা বলার উপায়গুলো বের করে আনার জন্য অভিনন্দন। এরপর আমার অগ্রগতি, আমার অর্জন। অপর পৃষ্ঠার ছকগুলো শিক্ষক পূরণ করবেন। এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন, উৎসাহ দেবেন, কিভাবে আরো ভালো করতে পারি সেই উপায় জানাবেন। শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলোর মান অনুযায়ী নিম্নলিখিতভাবে মূল্যায়ন করবেন। এরপর আছে ছক 1, আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ। এখানে আছে সেশনে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের প্রতি আমার শ্রদ্ধাশীল আচরণ, স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজের মান। এখানে আছে শিক্ষকের মন্তব্য ও পরামর্শ। এই ছকটি তোমাদের পূরণ করার প্রয়োজন নেই, এটি শিক্ষক পূরণ করবে। ছক 2, আমার দলের ভূমিকা অভিনয়। এটিও শিক্ষকের মন্তব্য, এটিও তোমাদের পূরণ করার প্রয়োজন নেই। ছক 3, আমার অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা, বর্ণনামূলক ফিডব্যাক। এটি লিখবে শিক্ষক, অর্থাৎ এটিও তোমার পূরণ করার প্রয়োজন নেই। এর সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।